হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ট্র্যাকম্যানস লাইফ। যারা ফিউচারে রেলওয়ে গ্রুপ ডির এক্সাম দেবে, যাদের রেলওয়ে গ্রুপ ডির পোস্টে জব করার খুব ইচ্ছে, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিশ কালকে রেলওয়ে বোর্ড থেকে রিলিজ করা হয়েছে। অনেকে কানাঘুষো কথা শুনছিলে যে রেলওয়ের গ্রুপ ডির পোস্টের জন্য নেক্সট রিক্রুটমেন্ট থেকে আইটিআই মাস্ট থাকবে কি না। এর আগেও খবর শোনা গেছিলো যে না, রেলওয়ে হয়তো আইটিআই মাস্ট করে দেবে, নন আইটিআইদের জন্য কোনো পোস্ট থাকবে না। সেই রিলেটেডই এই নোটিশটা। চলো নোটিশটা একবার পড়ে নেওয়া যাক। বলেছে মিনিমাম কোয়ালিফিকেশান লেভেল 1 পোস্টের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিগন্যাল টেলিকম আর ক্যাটারিং উইং যেটা আছে রেলওয়ের, এই কটা ডিপার্টমেন্টে জব পেতে গেলে আইটিআই অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট মাস্ট। শুধুমাত্র 10th থাকলে এই কটা ডিপার্টমেন্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। 10th প্লাস আইটিআই অথবা 10th প্লাস অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট, এইগুলো মাস্ট। এবার কথা হচ্ছে এই নোটিশটা এইবার যারা এক্সাম দিচ্ছ রেলওয়ে গ্রুপ ডি তাদের জন্যও অ্যাপ্লিকেবল কি না। এর নেক্সট প্যারাতেই বলে দিয়েছে এই যে নোটিশটা আইটিআই অথবা অ্যাপ্রেন্টিস মাস্ট, এটা 2018 আর 2019 এই দুটো যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এগুলো পুরো একটা আলাদা সার্কামস্ট্যান্সেস ছিল। তোমরা জানো যারা আগের পরীক্ষাগুলো মানে আগেও 2018-19 সময় রেলের জন্য পড়তে, রেলওয়ে যখন ফার্স্ট নোটিফিকেশান বের করেছিল তখন আইটিআই মাস্ট করে দিয়েছিল। তারপর অনেক আন্দোলন হয়, তারপরে সেই ব্যাপারটাকে উঠিয়ে ওরা আবার ফ্রেশ আর একটা নোটিফিকেশান রিলিজ করে যেখানে ওই জিনিসটাকে মাস্ট করা হয় না। দেখো এখানে সেই কথাটাই বলা আছে যে 2018 আর 2019 এই দুটো রিক্রুটমেন্ট নোটিফিকেশান বাদ যাবে। বলেছে 2019-এর 15ই জুনের পর থেকে লেভেল 1-এর জন্য এই টেকনিক্যাল ডিপার্টমেন্টের কোনো পোস্ট পেতে গেলে আইটিআই অথবা অ্যাপ্রেন্টিস মাস্ট। তাহলে কথা হলো এই বাদেও কি আরও কোনো পোস্ট আছে কি না, বা যারা আইটিআই করেনি বা যারা কোনো অ্যাপ্রেন্টিস করেনি তারা কোনো পোস্টের জন্য, কোনো গ্রুপ ডির রেলের পোস্টের জন্য এলিজিবল হবে কি হবে না। রেলওয়েতে এই কটা পোস্ট বাদেও আরও নন আইটিআইদের জন্য কিছু পোস্ট আছে। চলো একবার দেখে নিই। যদি এই লাস্ট রিক্রুটমেন্টের পেজটা খুলি তাহলে দেখতে পারবো আমরা যে আমাদের ম্যাক্সিমাম পোস্টের ডিপার্টমেন্টই ওই টেকনিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। দেখো ওয়ার্কশপের পোস্টটা এটাও মেকানিক্যাল, ব্রিজ এটাও ইঞ্জিনিয়ারিং মানে অ্যাসিস্ট্যান্ট ব্রিজটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ে। তারপর সিএনডাব্লিউ মেকানিক্যাল। দেখো তাহলে নন আইটিআইরা কোন কটা পোস্ট পাবে। এখানে একটা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোরস, এটার জন্য। আরেকটা এখানে দেখতে পাচ্ছ ট্রাফিক ডিপার্টমেন্ট আছে, এইটার জন্য। আরেকটাই হসপিটাল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। এই 2019-এর নোটিফিকেশান হিসাবে এই 3টে পোস্টের জন্যই নন আইটিআইরা এলিজিবল থাকবে। আর এই 3টে পোস্টে বা এই 3টে ডিপার্টমেন্টে অনেক কম ভ্যাকান্সি বেরোয়। রেলের গ্রুপ ডির প্রায় 80 থেকে 85% ভ্যাকান্সি তোমার এই টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলোতে বের হয়, এই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং। আর বাদবাকি 10 থেকে 15% ভ্যাকান্সি এই 3টে পোস্টে থাকে। তাই যারা নন আইটিআই ক্যান্ডিডেট আছো তাদের জন্য নেক্সট রিক্রুটমেন্টে প্রচুর কম্পিটিশান হতে চলেছে। কারণ এমন অনেক ভালো স্টুডেন্ট আছে যাদের আইটিআই ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু একটা গভর্নমেন্ট জব খুব দরকার। তারা ভরে অ্যাপ্লাই করবে, তারা শুধুমাত্র এই কয়েকটা ডিপার্টমেন্টে এলিজিবল থাকবে। তাই এই কয়টা ডিপার্টমেন্টের কম্পিটিশান প্রচুর বাড়তে চলেছে। আর যারা আইটিআই করে আছো তাদের জন্য একটা খুব ভালো চান্স হতে চলেছে। নেক্সট বছর থেকে অনেক কাট অফ কম হবে। নর্মাল ক্যান্ডিডেট যখন ওখান থেকে বাদ চলে যাবে অনেক কাট অফ কম হবে। এর আগের বারও যখন এএলপি টেকনিশিয়ানের
নোটিফিকেশান বের হয়েছিল তখন ম্যাক্সিমাম পোস্টগুলোর জন্য আইটিআই মাস্ট ছিল, আইটিআই অথবা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিন্তু সিগন্যাল অ্যান্ড টেলিকমের একটা পোস্ট ছিল যেটাতে এইচএস পাসের মানে এইচএস পাস যারা সায়েন্স তারা সবাই এলিজিবল থাকবে। তাই ওই পোস্টের কম্পিটিশান প্রচুর হাই লেভেলে ছিল, যেখানে রেলওয়ে টেকনিশিয়ানের ওয়েল্ডিং পোস্ট বা অন্য পোস্টগুলোতে 50 থেকে 60-এর মধ্যে কাট অফ গেছে। সেখানে এই সিগন্যাল অ্যান্ড টেলিকমের এই একটা পোস্টেই 76 থেকে 80, কোথাও কোথাও 88, 90 এরকম কাট অফ গেছে। তাহলে ভাবতে পারছো যে নর্মাল যে নন আইটিআই বা নন টেকনিক্যাল যে পোস্টগুলো থাকে সেগুলোতে কী পরিমাণে কম্পিটিশান হয়। কারণ আজকাল জবের মার্কেট আমরা সবাই জানি, সবার মাইন্ডে এটাই চলে যে একটা যে কোনো গভর্নমেন্ট জব পেলেই হলো। তাই সেইবার ওই সিগন্যাল অ্যান্ড টেলিকমে এইচএস সায়েন্সের যত স্টুডেন্ট ছিল, আমরা পরীক্ষা দিতে গেছিলাম ফিজিক্সে অনার্স, তারপর এমএসসি করা অনেক অনেক হাইফাই স্টুডেন্টও ওই পোস্টের পরীক্ষা দিয়েছিল। স্বাভাবিক ওই পোস্টের কাট অফটা অনেক বেড়ে যায়, যেখানে আইটিআইয়ের পোস্টগুলোর 50, 60 এরকম কাট অফ, সেখানে ওই নন আইটিআইয়ের একটা পোস্টে এরকম কাট অফ। নেক্সট বার থেকে ওই গ্রুপ ডির ওই মেডিকেল তারপর ট্রাফিক এই ডিপার্টমেন্টগুলোতে সত্যি অনেক হাই কাট অফ হতে চলেছে। যাই হোক, এটা এর আগেই হওয়ার ছিল, আগেরবার প্রোটেস্টের জন্য ওইটা উইথড্র করতে বাধ্য হয়েছিল রেলওয়ে। যাক, এবার আবার মাস্ট করে দিয়েছে। চলো, যারা নেক্সট বার গ্রুপ ডি দেবে তারা এইভাবেই প্রিপেয়ার হও। যাদের রেলওয়ে গ্রুপ ডি জব করার খুব ইচ্ছে তারা এখন থেকেই হয় কোনো অ্যাপ্রেন্টিসে অথবা কোনো আইটিআইয়ে ভর্তি হয়ে যাও, তাহলে তোমাদের জব পেতে অনেক ইজি হবে। আর কাট অফ এরকম হলে বর্তমান মানে এখনকার যে কাট অফ হচ্ছে রেলওয়ের তার থেকে অনেক কমে যাবে। হয়তো দেখতে পারবে যে 45 অথবা 50 রেলওয়েতে পাবলিক জব পাচ্ছে। স্বাভাবিক, দেখবে এরকম হলে নেক্সট টাইম যদি 40-50 হাজার ভ্যাকান্সি বেরোয় তাহলে এই 50-55-র ওপরে কাট অফ যাবে না। চলো, যাই হোক, এইবার যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক। এবার সবাই এলিজিবল, তাই যাদের আইটিআই নেই বা অ্যাপ্রেন্টিস নেই তারা এইবারের পরীক্ষাটা এখনও যাদের হয়নি খুব ভালো করে মন দিয়ে পরীক্ষা দাও, কারণ রেলের গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের এটাই লাস্ট অ্যাটেম্প্ট হতে চলেছে যদি তোমরা আইটিআই অথবা অ্যাপ্রেন্টিস না করো। চলো, বেস্ট অফ লাক, বাই, টাটা, টেক কেয়ার।